Hello, beautiful souls. I'm Preeti, and thank you so much for watching this video. I hope that you're living very happy, healthy, and blissful life. Story time with morality. একদিন একটা মেয়ে, বিবাহিত মেয়ে, সে তার বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে এরকম গল্প করছে যে আমার হাজব্যান্ড আমার সাথে বিট্রে করেছে, আমার হাজব্যান্ড আমার সাথে ভীষণ বাজে ব্যবহার করছে, আমাকে তুচ্ছ করে রাখছে, আমাকে কোনো রকম রেসপেক্ট দিচ্ছে না, কোনো কিছু নয়। তখন ওর মা বলছে যে তাই এরকম এরকম ব্যাপার। সে রান্নাঘরেতে যায়, তার মা রান্নাঘরেতে গিয়ে একটা থলি নিয়ে আসে। সেই থলিটা নিয়ে এসে তার মেয়ের হাতেতে ধরিয়ে বলে এটাতে স্লো পয়জন আছে। স্লো পয়জন বলতে এমন একটা বিষ যেটা আস্তে 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 শরীরকে ক্ষতি করে সেই মানুষটাকে মেরে ফেলে। তুই এটা বাড়িতে নিয়ে যা, এই অ্যামাউন্টে বিষটা তুই তোর হাজব্যান্ডের খাবারেতে মেশাবি আর দিয়ে তারপরে ওকে সার্ভ করবি, ও সেটা খেয়ে নেবে। কিন্তু সেটাতে কন্ডিশনস আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে রেগুলার বেসিসে এই স্লো পয়জনটা যখন তুই দিবি তার ঠিক আগের মুহূর্তে তোকে রান্নাটা কমপ্লিট করতে হবে। সেই রান্নাটা যেন তুই করিস আর অন্য কেউ যেন না করে। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে তুই তোর হাজব্যান্ডের সাথে এমনভাবে বিহেভ করবি যেটা অন্য কেউ যেন না বুঝতে পারে যে এতটাই ঝগড়া তোর আর মানে ওর মধ্যে, যে তুই যাতে মেরেছিস সেটা যেন কেউ না প্রমাণ করতে পারে, কেউ না যাতে গেস করতে পারে এই জিনিসটা। এমনভাবে মানে খুব ইজিলি বিহেভ করবি আর খুব ভালোভাবে বিহেভ করবি। আই এম সরি ফর অল দোজ নয়েজেস, প্লিজ কনসেন্ট্রেট অন দিস স্টোরি। তো সে রীতিমতো তার মায়ের কথা শুনে আচ্ছা ঠিক আছে বলে অ্যাকসেপ্ট করে সে বাড়িতে সেই থলিটা নিয়ে যায়। 1 মাস বাদে তার মাকে ফোন করে বসে বলছে যে হ্যালো মা, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আমি এই কাজটা যে করেছি, যে আমার থ্রু দিয়ে তুমি যে একটা বিষ আমাকে দিয়েছো, আমার থ্রু দিয়ে সেই বিষটা আমি আমার হাজব্যান্ডকে খাইয়েছি, সেটা কি কোনোভাবে রিভার্স হতে পারে সেই অ্যাকশনটা? মানে আমার হাজব্যান্ডের যেন শরীরে যেন কোনো ক্ষতি না হয়, আমি খুব ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি ওকে ভুল বুঝেছি, প্লিজ মা এমন কিছু একটা করো যাতে এটা রিভার্স হয়ে যায়, এই অ্যাকশনটা যাতে রিভার্স হয়ে যায়, কোনো রকম শরীরের ক্ষতি যেন না হয় মা। তখন ওর মা বলছে ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া, এত চিন্তিত কেন তুই, কি হয়েছে? তখন দিয়ে তারপরে ওর মেয়ে বলছে যে আমি এতটা ভুল আমি করে ফেলেছি যে রেগুলার বেসিসে ওকে বিষটা দিতে দিতে আমি এখন বুঝতে পেরেছি যে ও আমার কোনো ক্ষতি চায়নি, কোনো রকম আমাকে ডিসরেসপেক্ট করার জন্য ওর ইন্টেনশন ছিল না। তখন ওর মা ওকে বলছে দাঁড়া, এত চিন্তিত হোস না, তোকে আমি যে থলিটা দিয়েছি ওটা স্লো পয়জন ছিল না, ওতে আমি জানি তুই কেমন ধরনের মানুষ, আমি ওটাতে নুন তোকে দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু তুই সেটা স্লো পয়জন হিসাবে যেতে ওটাকে মিশিয়েছিস, হাজব্যান্ডকে খাইছিস, ওটাতে কোনো রকম ক্ষতি তোর হাজব্যান্ডের হবে না, ওটা সিম্পল নুন ছিল, আর কিচ্ছু ছিল না স্লো পয়জনে। মরালিটি অফ দ্য স্টোরি, আমরা কি করি ম্যাক্সিমাম টাইমেতে আমরা এই জিনিসটা অ্যাকনলেজই করতে পারি না যে অন্যায়টা ভুলটা নিজের মধ্যে আছে, নেগেটিভ এনার্জি আমাদের নিজের মধ্যে আছে। আমরা নিজে যতক্ষণ না পর্যন্ত হিল হচ্ছি আমরা সামনের জনকে দোষারোপ করি, এ আমার সাথে অন্যায় করেছে, ও আমার সাথে অন্যায় করেছে, সে আমার সাথে অন্যায় করেছে, এরভাবে সামনের জনকে সবসময় অন্যায়ের জায়গাতে বসিয়ে 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 নিজের জায়গাটা আমরা কোনোদিনও দেখি না যে আমাদের নিজের কতটা ভুল, আমরা নিজেরা কতটা অন্যায় করেছি, আমাদের নিজের মধ্যে কতটা নেগেটিভ এনার্জি ভরে রয়েছে। তাই আমি সবসময় বলতে থাকি গ্র্যাটিটিউড ফিল করো, যা যা জিনিস আছে নিজেদের মধ্যে, যা যা জিনিস আছে তোমরা যেই এই জীবনে পেয়েছো সেটার জন্য গ্র্যাটিটিউড ফিল করো। আমরা বলি যে ওই মানুষটা আমাকে রেসপেক্ট জানায়নি, ওই মানুষটা আমাকে ডিসরেসপেক্ট করেছে, তুমি কি কোনোদিনও রেসপেক্ট করেছো সেটা আমাকে বলো। আমার মা বাবা আমার কথা শোনে না, মানে আমার কথা সে বুঝতে চায় না, আমার মা বাবা, সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কথা শোনো তোমার মা বাবার? একবার জাস্ট নিজেকে জিজ্ঞেস করো এই কোয়েশ্চেনটা।
কোনো রকম দিক থেকে দেখতে গেলে মানে আমরা অপরজনকে মানে সিচুয়েশনকে আমরা খুব নেগেটিভ এনার্জি দিয়ে 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 ওই সিচুয়েশনটা ছিল তাই আমি এটা করতে পারিনি, ওই মানুষটা এরকম কাজ করেছে তাই আমি ওর সাথে এরকম ব্যবহার করেছি, ওই মানুষটা আমাকে ডিসরেসপেক্ট করেছে তাই আমি ওর সাথে ডিসরেসপেক্টেড বিহেভিয়ার দিয়েছি। তো এই ব্যাপারটা নিজের মধ্যে আগে চেঞ্জ আনো। সত্যি কথা বলতে গেলে এন্টায়ার ইউনিভার্স যে বানিয়েছে না, সে নিজেই এত সুন্দর, তো ওয়ার্ল্ডটা ওনার মতনই উনি বানিয়েছেন, খুবই সুন্দর। সেই নিজের জীবনটাও খুব সুন্দর, এই পুরো এন্টায়ার ওয়ার্ল্ডটাও খুব সুন্দর। এই ভক্তি জিনিসটা আমাকে এই জিনিসটাই শিখিয়েছে যে কোনো কিছু জিনিসই খারাপ নয়, না মানুষ খারাপ, না এন্টায়ার ওয়ার্ল্ড খারাপ, না কোনো সিচুয়েশন খারাপ, কোনো কিছু খারাপ নয়। এই জিনিসটা যখন নিজের থেকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকনলেজ করবে, তবে নিজের থেকে বুঝবে। এটাই আমি ম্যাজিক দেখেছি, আমি ভক্তির মধ্যে দিয়ে আমি নিজের এক্সপিরিয়েন্সটা আমি নিজে শেয়ার করছি, সত্যি বলছি। কিন্তু আমি এই স্টোরিটা একটা জায়গা থেকে ইন্সপায়ার হয়েছি, তাই আমি এই স্টোরিটা শেয়ার করছি উইথ মরালিটি অবভিয়াসলি। আরেকটা মরালিটি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সঙ্গ দেখো। ওই মেয়েটা যদি অন্য কারোর সঙ্গ নিত, তার বন্ধু বান্ধবের সঙ্গ, অন্য নেবার্সের সঙ্গ, যে কোনো সঙ্গ নিত, তার থেকে অন্যরকম সে সলিউশন পেত, তার প্রবলেমসের সলিউশন। কিন্তু সে চুজ করেছে তার মায়ের কাছে গিয়ে তার প্রবলেমস শেয়ার করা। আর ঠিক তেমন, আর তার মাও জানে যে তার মেয়ে কেমন, ঠিক তেমনভাবেই ওকে কিন্তু সলিউশনটা দিয়েছে। কোনো মা কিন্তু তার সন্তানের খারাপ চায় না, তাই তো? কোনো মা তার সন্তানের খারাপ চায় না। তো নিজের সঙ্গকে দেখো, তুমি কাদের সাথে মিশছো, তুমি যার সাথে রিলেশনে আছো সে কি আদেও তোমার ভালোটা চায়? তোমার নিজের মা বাবাকে দেখো। এমনটা ভেবো না যে তোমার মা বাবা তোমার কথা শুনছে না। তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো। ম্যাক্সিমাম টাইমে আমি এটা জানি, এই জিনিসটা আমাকে অনেকজনের জিজ্ঞেস করেছে যে আমার মা বাবা আমাকে সাপোর্ট করে না, এই ক্যারিয়ারটা আমি চুজ করতে চাই কিন্তু আমার মা বাবা আমাকে সাপোর্ট করে না। তুমি কোনোদিনও করেছিলে? তুমি কোনোদিনও করছো যে তোমার মা বাবা তোমাকে বুঝবে, তোমার কথা বুঝবে? তুমি কি কোনোদিনও বুঝেছিলে তোমার মা বাবার কথা? কোনোদিনও চেষ্টা করেছিলে তাদের কথা শোনার, তাদের কথা বোঝার? এটা একবার জিজ্ঞেস করে দেখো। আমি এই জিনিসটা শেয়ার করছি বিকজ আমি এক্সপিরিয়েন্স করেছি বলেই তাই আমি শেয়ারটা করছি। থার্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে সঙ্গ তো তোমাদেরকে আমি বললামই। থার্ড হচ্ছে যেটা, তুমি একটা সিচুয়েশনে আছো অ্যাট প্রেজেন্ট, তোমার এই সিচুয়েশনটা নেগেটিভ লাগছে, তার মানে এটা নয় যে আজ থেকে 6 মাস বাদে, আজ থেকে 2 মাস বাদে, কিংবা আজ থেকে 1 বছর বাদে, আজ থেকে 5 বছর বাদে এই সিচুয়েশনটা তোমার নেগেটিভ লাগবে। সেই মেয়েটা সেই সময় ভেবেছিল যে আমার হাজব্যান্ড আমার সাথে নেগেটিভ বিহেভিয়ার করছে, তাই তার মায়ের সাথে সে শেয়ার করেছিল। তার মানে এটা নয় যে আজ থেকে 1 মাস বাদে সেই সিচুয়েশনটার মধ্যেই সে আটকে থাকবে। যেটা আমি বলে গিয়ে থাকি যে ফিলিংসটা আসবে আর যাবে, আসবে আর যাবে। দুঃখ, হাসি, কষ্ট, কান্না, যা খুশি, ভালোবাসার ফিলিংস, যেটাই ফিলিংস হোক না কেন, যা ইমোশনস রয়েছে সেটা আসবে আর যাবে। জাস্ট লাইক কাজিনস, জাস্ট লাইক নেবার্স, জাস্ট লাইক এনি আদার রিলেটিভস, তাই না? তোমার বাড়িতে ধরো গেস্ট এসছে, সে আসবে যাবে, ঠিক লাইক যে ফিলিংস, ইমোশনস আসবে আর যাবে। কিন্তু তোমার বিশ্বাস একজনের প্রতি, তোমার বিশ্বাস সেই ক্রিয়েটরের প্রতি, তোমার বিশ্বাস তোমার রিলেশনসের প্রতি, সেটা যেন অটুট থাকে, সেটা যেন স্ট্রংগেস্ট থাকে, সেটা যেন কোনো থার্ড পারসন কেউ যেন না ব্রেক করতে পারে। সব থেকে আমি বলবো যে ফিজিক্যালি যার সাথে রিলেশনস আছে, যেমন শুধু ফিজিক্যালি বলতে এটা নয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, নো,
মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপস, যেমন মা বাবার সাথে হতে পারে, বোনের ভাইয়ের সাথে হতে পারে, যে কেউ এই রিলেশনশিপের থেকে সেই ক্রিয়েটারের সাথে এমন রিলেশনশিপ তৈরি করে নাও যে অন্য কারোর কাছে তোমার হাত পাততে হবে না, যে টাইম দাও আমাকে রেসপেক্ট দাও, আর অন্য কারোর কাছে হাত পাততে হবে না। দেখবে তুমি তোমার একা সময়টাও এমনভাবে তুমি কাটাবে যে অ্যাজ ইফ খুব ভালো কাটাচ্ছ, সত্যিই খুব ভালো কাটাচ্ছ। দের ইজ আ ডিফারেন্স বিটুইন লোনলিনেস অ্যান্ড অ্যালোন। আমি এটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব, এখন এই ভিডিওতে শেয়ার করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো স্টোরি উইথ মরালিটি এটাই আমি শিখলাম। তো যে সিচুয়েশনে আছো এখন মনে হচ্ছে সেটা নেগেটিভ, তার মানে এটা নয় যে আজ থেকে 10 বছর বাদেও সেটা নেগেটিভই লাগবে, তাই না? তো একটু ভেবে দেখো। Thank you so much for watching this video. I hope this story has inspired you. Let me know in this comment section. আর এই স্টোরিটা আমি ইন্সপায়ার্ড হয়েছি ফ্রম নিমাই পাঠশালা ক্লাস, ভগবদ গীতা নিমাই পাঠশালা ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। টাটা, বাই।